ডাকসু নির্বাচনে জামায়াত সমর্থিত ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস জয়ের পর থেকেই ক্যাম্পাসের অভ্যন্তরে যেন নাটকীয়তার শেষ নেই। একদিকে ডাকসু ভবনের ঘরে এসি বসানো নিয়ে তুমুল সমালোচনার ঝড়, অন্যদিকে সেই সমালোচনার ভেতর দিয়েই ভিপি সাদিক কায়েম খেলে দিলেন তার মাস্টার স্ট্রোক। যখন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছাত্রদল ও বাকশাস নেতারা শিবিরের এসি লাগানোকে বিলাসিতা ট্যাগ দিয়ে তীব্র সমালোচনায় মুখর, তখনই সাদিক কায়েম নীরবে তৈরি করছিলেন এমন এক পরিকল্পনা যা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পাল্টে দিতে পারে পুরো বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ দিক নির্দেশনা। তুরস্কের সাথে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বদলে ফেলার যে পরিকল্পনা তিনি করেছেন তা যেন সকল সমালোচকদের মুখে দিয়েছে মোক্ষম জবাব। সাম্প্রতিক একটি মিটিংয়ের দুটি ছবি নিজের ফেসবুক পেজে তুলে ধরে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসুর প্রতিনিধি দল, তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকার বাংলাদেশ কান্ট্রি কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানের সঙ্গে এক সৌজন্য বৈঠক করেছে। ৮ অক্টোবর বুধবার বিকেলে রাজধানীর ঢাকায় বারিধারা এলাকায় টিকার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টিকা এবং ডাকসু পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল আধুনিকায়ন সহ যৌথ উদ্যোগে নিয়মিত কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর অল শিফার উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্প কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কার্যক্রম শুরু করে টিকা। এরই ধারাবাহিকতায় শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মুহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে টিকা এর উদ্যোগে প্রায় 2,75,00,000 টাকার একটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। প্রকল্পের আওতায় একটি অ্যাম্বুলেন্স, 10টি এয়ার কন্ডিশনার, এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, অ্যানালাইজার, মাইক্রোস্কোপ, হাসপাতাল বেড, আলমিরা, চেয়ার, ডেস্ক সহ সম্পূর্ণ মেডিকেল সেন্টার সংস্কারের কাজ চলমান রয়েছে। পাশাপাশি একটি মডেল ফার্মেসি ও ইমার্জেন্সি ইউনিট নিচ তলায় স্থাপনের কার্যক্রম চলমান আছে। আগামী 1 মাসের মধ্যেই প্রকল্পের কার্যক্রম উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হবে। টিকা ও ডাকসুর প্রতিনিধি দলের আজকের বৈঠকে ওয়েলনেস গার্ডেন, নয়েজ ফ্রি জোন স্থাপন সহ প্রতিটি বিভাগ ও আবাসিক হলে ফার্স্ট এইড বক্স এবং বিনামূল্যে ঔষধ সরবরাহের উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তুর্কি বাংলাদেশ কালচারাল ফেস্ট আয়োজন, স্কলারশিপ সুবিধা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে। যেখানে সাদিক কায়েমের ঘরে এসি বসানোর পেছনে কয়েক লাখ টাকার ব্যয়ের খবরে সমালোচনায় ফেটে পড়েছেন বিএনপি সমর্থিত নেতারা, সেখানে একই দিনে কয়েক কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন তিনি। শিবির সমর্থিত এই প্যানেল ক্ষমতায় আসার পর থেকেই বারবার এ ধরনের বিতর্কের মুখোমুখি হলেও বাস্তবিক পদক্ষেপে তারা বরাবরই হয়েছে প্রশংসার দাবিদার। এ সকল কার্যক্রমের ফলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকেও তারা পাচ্ছে ব্যাপক সমর্থন। শিবিরকে নিয়ে যখন অন্যান্য সংগঠন সমালোচনায় ব্যস্ত, তখন শিবির ব্যস্ত সময় পার করছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কাজে। এই প্রসঙ্গ নিয়ে বাকশাস নেতা আব্দুল কাদের এক পোস্টে লিখেছেন, বাস্তবতার আলোকে ডাকসু নেতাদের থেকে এমন বিলাসিতা অপ্রত্যাশিত। সেই জায়গায় কোনো প্রকার নিয়মের তোয়াক্কা না করে কোষাধ্যক্ষকে নিজে বারবার ফোন দিয়ে প্রেশারাইজ করা আরও অ্যালার্মিং, যেটা 19-এর ডাকসুতে ছাত্রলীগ চাইলেও লীগের তাবেদারি করা প্রশাসন অনুমোদন দেয়নি। নিরপেক্ষ প্রশাসন ফোন কল পেয়েই চাপে পড়ে দিয়ে দিলেন। ভিসি আসলেই নিরপেক্ষ, কারো চাপ তিনি আমলে নেন না, নিয়মের বাইরে কিছু করেনও না। তবে এই এসি কেনা নিয়ে কোনো অনিয়ম হয়েছে কিনা বা তার অনুমোদন দেওয়াটা বেআইনি কিনা সেটা তিনি প্রত্যয় স্যার থেকে শীঘ্রই জেনে নেবেন। আশা করি ভিসি স্যার এই বিষয়ে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবেন এবং দ্রুত পদক্ষেপ নেবেন। যদিও আব্দুল কাদেরের এই পোস্টের জবাব সকালে দিয়েছিলেন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা। তিনি লেখেন, শুধু এসি নয়, আমাদের ডাকসু ভবনের পরিত্যক্ত বিশাল খোলা ছাদটা চমৎকারভাবে সাজাবো 3টা থিমে। ডাকসুকে আরও আধুনিক করব, যাতে শিক্ষার্থীদের প্রতিটা সেকেন্ড ডাকসুতে যাতায়াত থাকে। ডাকসুর সাথে শিক্ষার্থীদের সেতুবন্ধনটা আরও দৃঢ় হয়। ডাকসু হবে শিক্ষার্থীদের মিলন মেলা। এদিকে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গা থেকেই ভেসে আসছে শিবিরের প্রতি ইতিবাচক সমর্থন। এই পরিস্থিতিতে অনেকেই বলছেন সমালোচনা থাকতেই পারে, কিন্তু যদি সঠিক কাজের মাধ্যমে আসে বাস্তব কোনো পরিবর্তন, তবে সেটাই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এক নতুন যুগের সূচনা। এবার সাদিক কায়েমের হাত ধরে আরও কি চমকপ্রদ পরিবর্তন সাধিত হয় ঢাবি ক্যাম্পাসে, সেটাই এখন দেখার বিষয়।